তখন রব্বুল আলামিন মালাকুল মউতকে ডাক দিয়ে বলবে, আখবিরনি মান ইয়াবকা, ও মালাকুল মউত বলো তো দুনিয়ার জমিনে আর কি কিছু বেঁচে আছে নাকি? আর কে বেঁচে আছে বলো। মালাকুল মউতের ফেরেশতা বলবে, মাওলা দুনিয়ার জমিনে মানুষগুলির আমি জান কবজ করে নিয়েছি, জিন এবং ইনসানগুলিকে আমি মেরে দিয়েছি। আবার বলবে রব্বুল আলামিন, আর কি দুনিয়ার জমিনে কেউ বেঁচে আছে নাকি? এবার জিন ইনসানের পরে সমস্ত ফেরেশতাগুলির জান কবজ করে নেওয়া হবে। এবার বলা হবে, আখবিরনি মান ইয়াবকা, ও মালাকুল মউত বল বল বল, আর দুনিয়ার জমিনে কেউ বেঁচে আছে নাকি? সে বলবে, রব্বুল আলামিন আর কেউ বেঁচে নাই, শুধুমাত্র আমরা চারজন ফেরেশতা বেঁচে রয়েছি। চারজন ফেরেশতা ছাড়া আর কেউ বেঁচে নেই। আল্লাহ বলবে, যা ইসরাফিলের জানটা কবজ করে নিয়ে আয়, মিকাইলের জানটা কবজ করে নিয়ে আয়, সমস্ত ফেরেশতাদের জানটা কবজ করে নিয়ে আয়, সমস্তগুলিকে মৃত্যু দিয়ে দেওয়া হবে। এবার বলবে, আখবিরনি মান ইয়াবকা, আর কি কেউ বেঁচে আছে নাকি? আর কেউ কি বেঁচে আছে নাকি? মালাকুল মউতের ফেরেশতা বলবে, আল্লাহ আর দুনিয়ার জমিনে কেউ বেঁচে নাই রে মাওলা, আমি তোমার গোলাম, শুধুমাত্র আমি বেঁচে রয়েছি। তাই তো রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা সমস্ত গুণীকে ফান ফান করে দেওয়া হবে, শেষ করে দেওয়া হবে, শুধুমাত্র আল্লাহ ছাড়া কেউ বেঁচে থাকবে না। সমস্ত গুলিকে শেষ করে দেওয়া হবে। আল্লাহর অর্ডার, আল্লাহর হুকুম যে আমি আল্লাহ ছাড়া কেউ যাতে বেঁচে না থাকে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র বেঁচে থাকবেন। এবার মালাকুল মউতকে বলা হবে, তুমিও মরো। এই কথাটা শোনার পরে মালাকুল মউত থারথার করে কাঁপতে শুরু করবে, হায় রে আমাকেও মরতে হবে। আমি এই কথাটা যদি আগে শুনতাম তাহলে কোনো মানুষের জান কবজ করতাম না। মৃত্যুর যন্ত্রণা যে কি কঠিন, কি ভয়ঙ্কর, এই আওয়াজটা যদি আমরা আগে জানতাম তাহলে আমি কারো জান কবজ করতাম না। রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ও মালাকুল মউতের ফেরেশতা তুমি কি শোনো নাই, তুমি কি বুঝো নাই? আমার অর্ডার হলো প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। অতএব ও মালাকুল মউত তুমিও মৃত্যুবরণ কর, মর, তোকে মরতে হবে এখন, কারণ আমি আল্লাহর অর্ডার, সঙ্গে সঙ্গে মৃত্যু। সেই রকম একটা ময়দানে যাবে, সেখানে যাওয়ার পরে সে নিজের জানটা নিজেই বের করে রব্বুল আলামিনকে দিয়ে দেবেন। সেই দিন এই আজরাইলের, ওই মালাকুল মউতের সেই চিৎকারটা এত হবে, সেই চিৎকারটা দেওয়ার জন্য সেই চিৎকারটা এত ভয়ঙ্কর হবে। ওই চিৎকারটা যদি দুনিয়ার জমিনে দেওয়া হতো আগে, তাহলে ওই সিংহা আওয়াজ দেওয়া হতো না, ওই ভয়ঙ্কর আওয়াজটা দিয়ে সিংহা আওয়াজ দিয়ে দিয়ে ওই রকম করা হতো না, ওই কিয়ামত করানো হতো না। এত ভয়ঙ্কর মৃত্যু হবে মালাকুল মউতের। তাহলে সেই দিনের বিচারটা কি হবে, সেই দিনের দিনটা কি ভয়ঙ্কর হতে পারে। তাহলে মানুষের অস্তিত্ব এই রকম হবে, সেই দিন মানুষ কেউ বাঁচতে পারবে না, সবাইকে চলে যেতে হবে কবরে। তাই তো রব্বুল আলামিন বলেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, সেই দিন পাহাড়গুলি তোমরা মাউন্ট এভারেস্টের মতো পাহাড়, হিমালয়ের মতো পাহাড়, তোমরা বিশাল বিশাল পাহাড়গুলি দেখতে পাও, ওই পাহাড়গুলি আর পাহাড়ের মতো থাকবে না, সেগুলির খান খান করে দেওয়া হবে। যেই পাহাড়গুলি এত শক্তিমান পাহাড়, এত বিরাট পাহাড়গুলি পাহাড়ের মতো থাকবে না। সমুদ্রের নিচেও অনেক বিশাল বিশাল পাহাড় রয়েছে, ওই পাহাড়গুলিকে আমি আল্লাহ রাখবো না। এই পাহাড়গুলি ভেঙে দেওয়া হবে। এত বিশাল বিশাল পাহাড় সেই দিন লোহার মতো হয়ে যাবে, তুলার মতো ধ্বনিত হয়ে যাবে। সেই দিন তাদের অবস্থা কেমন হতে পারে, এত ভয়ঙ্কর দিন। সেই দিন এই পাহাড়, এত বড় পাহাড়, কালো পাহাড়, পাথরের মতো পাহাড় যাতে ভাঙতে পারে না, সেই পাহাড় তুলোর মতো হয়ে যাবে। সেই দিনটা কত ভয়ঙ্কর হবে। রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করা হলো, মাওলা দুনিয়ার জমিনে সব থেকে শক্তিশালী জিনিস কি? আল্লাহ বললেন, আশাদ্দু মিনাল জিবাল, দুনিয়ার জমিনে সব থেকে শক্তিমান জিনিস হলো পাহাড়। পাহাড় সব থেকে শক্তিমান জিনিস, পাহাড় ভাঙতে পারে না কেউ। এবার আবার রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করা হলো, মাওলা বলেন তো দুনিয়ার জমিনে পাহাড়ের চাইতে শক্তিমান জিনিস কি, শক্তিশালী জিনিস কি আর কিছু আছে নাকি?
রব্বুল আলামিন বলেন আসাদ্দু মিনাল হাদিদ, পাহাড়ের চাইতে শক্তিমান জিনিস হলো লোহা। কারণ পাহাড়কে লোহা ভেঙে দেয়। লোহা যখন পাহাড়ের উপরে প্রহার করে তখন পাহাড় থরথর করে কাঁপতে কাঁপতে ভেঙে দেয় না, দেয় না। এবার রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করা হলো, মাওলা আপনি বলেন তো ওই লোহার চাইতে কি শক্তিশালী আর কোন জিনিস আছে নাকি? রব্বুল আলামিন বলেন পাহাড়ের চাইতে শক্তিশালী লোহা, লোহার চাইতে শক্তিশালী হলো আগুন। কারণ আগুন যখন জ্বালা হয়, আগুন ওই পাহাড়কে ওই লোহাকে গলিয়ে হাসুয়া বানাই, চাকু বানাই, ছুরি বানাই, সমস্ত জিনিস করে দেয়। অতএব পাহাড়ের চাইতে শক্তিশালী হলো লোহা, লোহার চাইতে শক্তিশালী হলো আগুন। এবার রব্বুল আলামিনকে বলা হলো, মাওলা ও বিশাল আকাশের মালিক, বিশাল জমিনের মালিক রে মাওলা, ওই লোহার চাইতে ওই আগুনের চাইতে কি শক্তিশালী জিনিস কিছু আছে নাকি? আল্লাহ বললেন আগুনের চাইতে শক্তিশালী জিনিস হলো পানি। কারণ যতই বড় আগুন লেগে যাক না কেন, যখন পানি দিয়ে নিভায়, পানি তার উপরে প্রহার করা হয়, সঙ্গে সঙ্গে আগুনগুলি নিভে যায় না, যায় না। এবার রব্বুল আলামিনকে বলা হলো, মাওলা ওই আগুনের চাইতে পানির চাইতে শক্তিশালী কি জিনিস কিছু আছে আর নাকি? রব্বুল আলামিন বলেন আশরাফুল মাখলুকাত, ওই রব্বুল আলামিনের ওই বান্দারা যারা আল্লাহর বান্দা হবে তারাই হলো সবথেকে শক্তিশালী জিনিস। তাহলে আল্লাহকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ সব থেকে শক্তিশালী কি জিনিস কি? লোহা, পাহাড়, তারপরে লোহা, তারপরে আগুন, তারপরে পানি, তারপরে সব থেকে শক্তিশালী জিনিস হলো আশরাফুল মাখলুকাত, চোখের পানিকে, চোখের যদি পানি বেয়ে চোখের পানি বেয়ে নাকের ডেঙ্গা দিয়ে জমিনে পড়ার পূর্বেই আমি আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে তার জন্য জান্নাতটাকে ওয়াজিব করে দিই, জান্নাতে যাওয়ার রাস্তা খুলে দিই। অতএব মানুষ চাইলে সবকিছু করতে পারে, মানুষ চাইলে সবকিছু করে নিতে পারে, কিন্তু মানব জাতি আমরা সেগুলি কাজ করতে চাই না। আমরা কিয়ামত বলে ভয় করতে চাই না, আমরা কিয়ামত বলে আমাদের কোনো ভয় নেই। তাই আমাদের ঈমান বড় কমজোর, ঈমান বড় দুর্বল হয়ে গিয়েছে। তাহলে সেই দিন, এত ভয়ঙ্কর দিনে কেউ কাউকে বলে তো পরিচয় দেবে না, কেউ কাউকে বলে সেই দিন অস্তিত্ব দেবে না, তহস নহস করে দেওয়া হবে। এই দুনিয়াটার জমিন আর থাকবে না, সমস্ত গুলিকে চুরমার করে দেওয়া হবে। আসমান আসমানের মতো থাকবে না, জমিন জমিনের মতো থাকবে না। কি তো মারেন মারা যাবে। তাহলে ওই রকম থাকবে না, সমস্ত গুলিকে খান খান করে দেওয়া হবে। সেই দিনের নাম হলো কিয়ামত। যেই দিন কেউ কাউকে বলে পরিচয় দেবে না, আপনার ভাই আপনার ভাইকে বলে পরিচয় দেবে না। যেই দিন আওয়াজ দিয়ে দেওয়া হবে সিংহায়, সিংহায় আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত লোকগুলি দৌড়াতে শুরু করবে। তাই তো রব্বুল আলামিন বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসনা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা যখন সিংহায় আওয়াজ দিয়ে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে কবর থেকে মানুষগুলো উঠতে শুরু করবে। যেমন করে দুনিয়ার জমিনে যখন বৃষ্টি হয়, যখন বন্যা হয়, তখন ওই মাটি থেকে পোকাগুলি, চারাগুলি রিপ 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 করে বের হতে থাকে না, থাকে না। অনুরূপ ভাবে রব্বুল আলামিন দুনিয়ার মানুষেরা যেই দিন আওয়াজ দিয়ে দেওয়া হবে, সেই দিন সমস্ত মানুষগুলো কবর থেকে উঠতে শুরু করবে। আর কবর থেকে উঠে শুরু করে তারা দৌড়াতে শুরু করবে। আর তারা বলবে, হায় রে, কি হলো কি হলো, আজকে সবাই পালায় কেন, দৌড়াতে কেন ছে? আল্লাহ বলবেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসনা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমান। এটা হলো আল্লাহর ওয়াদা, তাই আজকে হবে হবে, কোনো রকমের সন্দেহ নেই।